নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের বিশেষ খবর হলো 2014 সালের টেট পরীক্ষার যে প্যানেল প্রকাশের মামলাটি কলকাতা হাইকোর্টে হয়েছিল, রমেশ মালিক এবং সৌমেন নন্দীর করা মামলা, সেই মামলাটিতে প্যানেল প্রকাশের বিষয়টি কিন্তু আবারও পিছিয়ে গেল, অথবা প্যানেল প্রকাশ কিন্তু এই মুহূর্তেই হচ্ছে না। তো সেটা কি হয়েছিল মঙ্গলবারের হিয়ারিংয়ে দেখে নেওয়া যাক এক ঝলকে। সেটা হচ্ছে রমেশ মালিকের যে মামলাটি গত বছরে করা হয়েছিল, এই প্রাথমিকে 94 জনার যে বেআইনিভাবে চাকরি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই বিষয়ে একটি মামলা করা হয়েছিল এবং সেই মামলাটিতে কিন্তু গত বছর অক্টোবর মাসে 94 জনার চাকরি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। এবং এই চাকরি বাতিল করার পরেই কিন্তু যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে কেউ এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে এবং সুপ্রিম কোর্টেও মামলা চলতে থাকে। অপরপক্ষে যখন গত বছর অক্টোবর মাসে চাকরি বাতিল করা হয়েছিল, তখন কিন্তু 2014 সালের যে 42,000-এর যে প্যানেলটি, সেই প্যানেলটিও কিন্তু প্রকাশের অর্ডার দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই প্যানেল প্রকাশ সম্পর্কিত মামলাটিও কিন্তু চলতে থাকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তো গতকাল সেই মামলাটির যে শুনানি ছিল, সেখানে কিন্তু সিবিআই এবং ইডি তারা তাদের তদন্ত রিপোর্ট নিয়ে আদালতে হাজির ছিল। কিন্তু যারা চাকরি হারিয়েছেন সেই 94 জন ক্যান্ডিডেটের যে আইনজীবী, তারা কিন্তু একটি তথ্য তুলে ধরেন, যে তথ্যের ভিত্তিতেই গতকালকে আর হিয়ারিং হয়নি। সেই তথ্যটা কি না, সেটা হচ্ছে যে এই যে 94 জনের চাকরি বাতিল হয়েছে, তারা কিন্তু সুপ্রিম কোর্টে কেস করেছিল এবং সেই কেস করার পরে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিন্তু সেই 94 জনের চাকরি আপাতত ফিরিয়ে দিতে বলেছে। তো শুধু ফিরিয়ে দিতেই বলেননি, তাদের কিন্তু এই যে গত বছরে যে তাদের চাকরিটা বাতিল হয়েছে, সেই সময় থেকে যে বর্তমান সময় পর্যন্ত তাদের যা বকেয়া, সেই বকেয়াগুলোও কিন্তু মিটিয়ে দিতে বলেছে এবং কেসটি এখনও চলছে। তো যেহেতু কেসটি সুপ্রিম কোর্টে এখনও চলছে এবং তার একটা ইন্টারিম অর্ডার হয়েছে যে তাদের সব রিমিউনারেশন সেগুলো ফিরিয়ে দিতে হবে এবং তাদের চাকরিতে সবহাল করতে হবে। তো সেই কেসের অর্ডারটির মধ্যে একটি ছোট্ট লাইন, সেই লাইনটা কিন্তু সেই 94 জন যে চাকরিহারা ক্যান্ডিডেট তাদের আইনজীবী গতকাল মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তুলে ধরেন এবং সেখানে লাইনটি ছিল, ইন দ্য মিন হোয়াইল WPA নম্বর 7909 অফ 2010, এটা কিন্তু হবে 2019, এটা হয়তো প্রিন্টিং মিস্টেক রয়েছে, অ্যালং উইথ দ্য কানেক্টেড রিট পিটিশনস শ্যাল রিমেইন স্টেট। এর মানে হচ্ছে যে মামলাটি সুপ্রিম কোর্টে করা হয়েছিল, সেই মামলাটির সঙ্গে যে কানেক্টেড ম্যাটার রয়েছে, অর্থাৎ এই রমেশ মালিকের যে মামলাটি, সেই মামলাগুলো কিন্তু আপাতত স্টে থাকবে সুপ্রিম কোর্টে পরবর্তী হিয়ারিংয়ের আগে পর্যন্ত। এই তথ্যটি দেখার পরে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম তিনি বললেন যে আপাতত তিনি এই বিষয়টি আর শুনবেন না এবং সুপ্রিম কোর্টে যে মামলাটি চলছিল তার হিয়ারিং হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের 2 তারিখে। তো যেহেতু সেপ্টেম্বর মাসের 2 তারিখে ডেট পড়েছে, তো সেখানে এমন হতে পারে যে কোনো কারণে ডেটটি আরও পিছিয়ে যেতে পারে, 2 তারিখের পরেও হিয়ারিং হতে পারে। যদি কোনো কারণে 2 তারিখে না হয় সেই কারণে, তো সেই কথা বিবেচনা করে বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম কিন্তু কলকাতা হাইকোর্টে যে প্যানেল প্রকাশের মামলাটি চলছে সেটাকে তিনি 17ই সেপ্টেম্বর একটি ডেট ঠিক করেছেন যে সেই দিন তিনি শুনবেন। তো এবার বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টে ওই মামলাটি যত বেশি পিছবে, সেই হাইকোর্টেও কিন্তু রমেশ মালিকের যে প্যানেল প্রকাশের মামলাটি সেটাও কিন্তু তত বেশি পিছিয়ে যাবে। তো এইটাই ছিল আপাততর জন্য খবর। তো এটা যারা যোগ্য চাকরি প্রার্থী বা যারা সঠিকভাবে পরীক্ষা দিয়েছিলে, কোনোভাবে চাকরি পাওনি বা বঞ্চিত হয়েছে, তাদের জন্য কিন্তু একটা নিরাশারই খবর, কারণ প্যানেল প্রকাশ হয়নি, এটা আমরা সকলেই জানি। এবং প্যানেলটা প্রকাশ হলেই কিন্তু যেটা মানে পরিষ্কার একটা ছবি যে প্রাইমারি 14 নিয়োগটা সঠিক না বেঠিক সেটা কিন্তু উঠে আসতো। কিন্তু সেক্ষেত্রে আমরা অনেকেই জানি যে এরকম রাত্রি 2-3টের সময় SMS করে তাদেরকে চাকরিতে জয়েনিং করানো হয়েছে। অনেকের ক্ষেত্রে অনেক অনিয়ম হয়েছে, অনেক টাকা পয়সা দিয়ে অনেকে চাকরি পেয়েছে, এগুলো আমরা জানি বা অনেকে স্বীকার করেছে। কিন্তু এত কিছুর পরেও প্যানেলটা যে প্রকাশ করা হচ্ছে না, এটা কিন্তু সত্যি একটা ডাউটফুল বিষয় যে কেন প্রকাশ করা হচ্ছে না। তার মানে এই বিষয়গুলো যে সত্যি সেটারই কিন্তু একটা ইঙ্গিত মিলছে। এবং এই যে মামলাগুলোকে এইভাবে পিছিয়ে দেওয়া হচ্ছে, তাতে কিন্তু আদালতেরও একটা ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে যে যদি সঠিকভাবেও প্যানেল প্রকাশ করা হয়ে থাকে, তাহলে সেটাকে দ্বিতীয়বার প্রকাশ করতে কি অসুবিধা আছে। প্রাথমিক শিক্ষা পর্ষদও কিন্তু কোনোভাবেই চাইছে না এই প্যানেল প্রকাশিত হোক, তার জন্যই কিন্তু তারা গড়িমসি করে প্যানেল প্রকাশ করতে চাইছে না বা করছে না। কিন্তু যেহেতু কানেক্টেড ম্যাটারে স্টে বলেছেন, সেহেতু প্যানেল প্রকাশেও স্টে অবশ্যই থাকবে। তো দেখা যাক আগামী দিনে যখন এই মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে হাইকোর্টের যে প্যানেল প্রকাশের অর্ডারটি, ইন্টারিম অর্ডারটি ছিল, সেই প্যানেল প্রকাশের অর্ডারটির উপরে
তারা স্টে রাখে বা সেই প্যানেল প্রকাশ করতে অনুমতি দেয় কি না, এই বিষয়গুলো কিন্তু পরবর্তীকালে যখন হিয়ারিং হবে তখন আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। তো এখনকার জন্য এইটুকুই ছিল খবর। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।